আমার বাবা আমাকে মানুষের ডাক্তার না বানিয়ে শালা গরুর ডাক্তার বানিয়ে দিলাম। শালা কিপটামির একটা লিমিট থাকা দরকার। কী যে করি এখন, শালা শুধু আমাকে গরুর রাত্রি খেয়ে বেড়াতে হচ্ছে। শালা কী যে করি, ভাগ্যটাই খারাপ। দেখি কি আছে কপালে। এই যে গরু ডাক্তার যে, এই শালা একদম আমাকে গরুর ডাক্তার বলবি না। গরু ডাক্তারই তো আল্লাহ, আমার বাবার টাকা কম ছিল সেই জন্য আমি গরুর ডাক্তার হয়েছি। শালা শালা পয়সা খরচের বয়ে আমার বাবা আমাকে গরুর ডাক্তার বানিয়ে দিল। এখন সব লোকের কথা শুনতে হচ্ছে। যে গরুটা মানে পাতলা বাগানে আছে, গরুটা কোথায়? মাঠে বাঁধা আছে। চলো তাহলে ওখানে যাওয়া যাক। বুঝলি, আজকে গরু ডাক্তারটা আসার কথা ছিল, তো কই গরু ডাক্তার তো আসেনি। দেখা যাক আসছে কিনা। ওই যে ডাক্তারবাবু দেখা যায়। ডাক্তার বাবু, এদিকে এদিকে। কে যেন ডাকলো আমাকে না? আরে অমল বাবু যে। কি অমল বাবু, কেমন আছেন? ভালো তো? আমি তো ভালো আছি, তবে আমার গরুটার অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে কি গরুর? দুদিন ধরে গরুটা শুধু পাতলা পায়খানা করছে, ছাড়া পাতলা পায়খানা। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। চলুন তো দেখি, দেখি একটু আপনার আসুন, আসুন, কি আসুন। হয়েছে। ব্যাস, কাটিং দিই। এই যে গরু, এটা। আচ্ছা, এই গরুটা? হ্যাঁ হ্যাঁ, এই গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখা যাক তো কি হয়েছে গরুর। আচ্ছা আচ্ছা, চেক আপ করে যা বুঝলাম। কংগ্রাচুলেশন। আচ্ছা, কিসের জন্য? আপনার গরু প্রেগনেন্ট। কি? আগে হ্যাঁ। আর কি মানে যাওয়া পাচ্ছেন না? কেন? আমার গরুর এই 1 মাস আগে বাচ্চা হলো, আর আপনি বলছেন প্রেগন্যান্ট আছে? বলছেন কি এসব? আগে হ্যাঁ, জানতো মশাই, আপনার মতো ডাক্তার আমার দরকার নাই। ভাগ্যিস আপনার বাবা আপনাকে গরু ডাক্তার বানিয়েছে। যদি মানুষের ডাক্তার বানাতো তাহলে কি যে হতো ভগবানই জানে। এই জন্য বলে, যা হয় ভালোর জন্যই হয়। জানতো মশাই, আপনার মতো গরু ডাক্তার আমার দরকার নাই। হ্যাঁ, এসব বালের ডাক্তার পাগল। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।